তো আজকে আমি যাচ্ছি দুবাইয়ে। দেখতে পাচ্ছেন ঢাকা এয়ারপোর্টে টার্মিনাল 1 দিয়ে যেতে হবে। তো আমার বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, ইমিগ্রেশন কমপ্লিট করে লাউঞ্জে বসে আছি ফ্লাইটের জন্য অপেক্ষা। আমার ফ্লাইট 8:30টায়, এখন বাজে প্রায় 7:40। আমি যাচ্ছি কাতার এয়ারলাইন্সে A330 এয়ারক্রাফটে। দোহা এয়ারপোর্ট পর্যন্ত যাব, সেখান থেকে ট্রানজিট হয়ে আরেকটা ফ্লাইটে দুবাই পর্যন্ত যাব। আমার সিট পেয়ে গেছি। প্রত্যেকটা সিটের সাথে এরকম একটা পাউচ, হেডফোন এবং ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এই হচ্ছে ফ্লাইটের ভিতরের অবস্থা। বেশিরভাগ যাত্রী বাঙালি। এই পাউচের ভিতরে হ্যান্ড গ্লোভ, মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার দেওয়া রয়েছে। ফ্লাইট ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। দেখতে পাচ্ছেন মনিটরে সেফটি ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। ফ্লাইট রানওয়েতে চলে আসছে, এখনই টেক অফ করবে। এই হচ্ছে রাতের ঢাকা শহর। বাতি ছাড়া কিছু দেখা যাচ্ছে না। এক ঘন্টার মধ্যে রাতের খাবার দিতে শুরু করেছে। খাবারের মধ্যে আমার এখানে সবজি বিরিয়ানি, আইসক্রিম, অরেঞ্জ জুস আর একটা ছোট্ট পানি আছে। ল্যান্ড করার আধা ঘন্টা আগে কফি এবং বিস্কিট দেওয়া হয়েছে। তো আমরা এখন দোহা এয়ারপোর্টে ল্যান্ড করতে যাচ্ছি। বিরাট একটা এয়ারপোর্ট। এখান থেকে ট্রেনে করে আরেক টার্মিনালে যেতে হচ্ছে। سيصل المحطة الشمالية. আমার হাতে সময় কম, 30 মিনিটের মধ্যে ফ্লাইট ছেড়ে দিবে। অবশেষে ফ্লাইটে এসেছি। এখন বাজে রাত 12:45। একটার ফ্লাইট ছেড়ে দিবে দুবাইয়ের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট নম্বর হচ্ছে B787 কাতার এয়ারলাইন্সের। প্রত্যেক সিটের পিছনে বিনোদনের জন্য মনিটর দেওয়া আছে, চাইলে মুভি, নাটক অথবা গেম খেলতে পারবেন। এখানে 3D আকারে ফ্লাইটের রুট দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের ফ্লাইট দোহা থেকে দুবাই পর্যন্ত ম্যাপের মধ্যে দেখানো হচ্ছে। এই ফ্লাইটে বাঙালি তেমন নাই, আমরা কয়েকজন ছাড়া।
ফ্লাইট টেক অফের জন্য রেডি হচ্ছে। তো আল্লাহর রহমতে আমরা পৌঁছে গেছি দুবাইয়ের শারজাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ। طبعا خلينا نشيل الساعة 3:25. একটা বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান দেখা যাচ্ছে।